অতঃপর জোহরের নামাজের সময় হয়, যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এবং উভয় পক্ষ যার যার শিবিরে ফিরে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তার সেনারা যখন সালাতুল খৌফ অর্থাৎ আশঙ্কাকালীন নামাজ আদায় করছেন, তখন এজিদের শিবির থেকে ছোড়া হয় ঝাঁকে ঝাঁকে তীর, আর সেই তীরে বিদ্ধ হয়ে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেক যোদ্ধা। এদিকে পানির অভাবে ইমাম হোসেনের শিবিরে সৃষ্টি হয় তীব্র হাহাকার। তৃষ্ণায় কাতর হয়ে মারা যেতে থাকে শিশুরা। শিবিরের এই হাহাকার দেখে আব্বাস ইবনে আলী তার ভাই হোসেনের কাছে অনুমতি প্রার্থনা করে বলেন, আমাকে অনুমতি দিন, আমি এজিদের পাহারাদারদের উপর হামলা করে ফোরাত নদী থেকে পানি নিয়ে আসব। ইমাম হোসেন জানতেন তার ভাই আর কখনো ফিরে আসবে না। তিনি অশ্রুভেজা কণ্ঠে তাকে অনুমতি দেন, কেননা এছাড়া আর কোনো উপায় ছিল না। আব্বাস ইবনে আলীর দ্রুতগামী ঘোড়া ছুটে যায় ফোরাতের তীরে। এজিদের পাহারাদার সেনারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তিনি যাকে সামনে পান তাকেই হত্যা করে ফোরাতের দিকে এগিয়ে যেতে থাকেন। কেউই তার পথ আগলে দাঁড়াতে পারে না। তিনি যখন ফোরাতের স্বচ্ছ পানি নিয়ে ফিরে আসছেন, তখন দূর থেকে তাকে উদ্দেশ্য করে ঝাঁকে ঝাঁকে তীর ছোড়ে এজিদের সেনারা। তীরে বিদ্ধ হয়ে দুর্বল হয়ে পড়েন আব্বাস ইবনে আলী। অতঃপর তারা কাছে এসে আব্বাসের ডান হাত কেটে ফেলে। তিনি বাম হাতে মশক ধরে রেখেছিলেন আর সেই পানি নিয়ে নিজের শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা তার বাম হাতও কেটে ফেলে। অতঃপর তিনি পানির মশক মুখে তুলে নেন এবং শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করেন। তারা তার মাথায় প্রচণ্ড আঘাত করে আর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আর এভাবেই শিশুদের জন্য এক মশক পানির আশায় ফোরাতের তীরে গিয়ে শহীদ হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্বাস ইবনে আলী। প্রিয় ভাইয়ের মৃত্যুর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গ দেওয়ার মতো তেমন কোনো যোদ্ধা অবশিষ্ট ছিল না। বেঁচে ছিলেন কেবল হুর এর পুত্র বুকাইর, যিনি একসময় হুসাইনকে হত্যা করার জন্য ঘুরে বেড়াতেন। তিনিও নিজের পিতার মতো এজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। অতঃপর যখন আর কোনো যোদ্ধা অবশিষ্ট নেই, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভ্রাতা আব্বাসের 6 মাসের শিশুপুত্র আবদুল্লাহকে কোলে নিয়ে যুদ্ধের ময়দানে যান। তিনি আবদুল্লাহকে উঁচু করে বলেন, হে পাষণ্ডরা, তোমাদের সাথে শত্রুতা আমার, কিন্তু এই নিষ্পাপ শিশুকে কেন তোমরা পানির কষ্ট দিচ্ছ? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাব তারা দিয়েছিল তীরের ভাষায়। মুহূর্তে এক পশলা তীর এসে বিদ্ধ করে দেয় শিশু আবদুল্লাহর বুক। অতঃপর তারা একযোগে ঝাঁপিয়ে পড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। নবীর দৌহিত্র শেষ নিঃশ্বাস থাকা অবধি বীর বিক্রমে যুদ্ধ করে যান এজিদ বাহিনীর বিরুদ্ধে। আর এভাবেই কারবালার ময়দানে শহীদ হন নবীজির নয়নের মণি, তার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই শাহাদাতের সাক্ষী হয় অভিশপ্ত কারবালার প্রান্তর, আর সাক্ষী হয় হাত গুটিয়ে নেয়া ফোরাত নদী, আর সাক্ষী হয় মৃত্যু যন্ত্রণায় কাতর বুকাইর ইবনে হুর, আর সাক্ষী হয় সেই শ্বেতঘোড়া যে বহন করছিল বিশ্বাসঘাতক কুফাবাসীর সেই চিঠিগুলো, যেখানে তারা ইমাম হোসেনের প্রতি